পুরো কাঁচা লঙ্কা নাকি তার মধ্যে কিছু থাকে? আছে, তার মধ্যে বাদাম আছে, ছোলা আছে। পেট ভরে মন ভরে খাই খুব। ঠিক আছে, বাবুদা পুরো দিলদার লোক এখানকার। পুরো ছাতুর পুর, তরকারিটার মধ্যে ডালগুলো রয়েছে। এমনিতে তো খেতে আসলে পরে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়, আর এর থেকে বেশি প্রচার হয়ে গেলে তো আধা ঘন্টার লাইন পাবো না। আচ্ছা, তাই বলছি না, অসাধারণ যাকে বলে, দারুণ থেকে ভালো। কেন এটা সেটা বলতে হবে তো। না কোনো ইউটিউবে দেখানো হয়েছে, না কোথাও ফেসবুকে দেখানো হয়েছে, আমরা ফার্স্ট এইটা কভার করছি। টেস্টটাই তো আমার অন্যরকম লাগছে। ये फूड ब्लॉगिंग चलবে না, इनको पहले दीजिए। আমার কিন্তু আরো লাগবে। हाँ, যেগুলো বলতে সপ্তাহে 5 দিন তো হয়। সপ্তাহে 5 দিন আর 2 দিন বাকি থাকে কেন? মিনিট, হ্যাঁ সকালবেলা বর্ধমানে দাঁড়িয়ে আছি, চলো একটু কচুরি খেয়ে আসি। কচুরি খাবো না, কেন? লিট্টি খাবো। তুমি রানীগঞ্জ বাসরায় গেলে আমাকে জানালেও না, কবে চলে গেলে, দিয়ে নিজে নিজে সে তো অনেকদিন, গরমকাল লু বইছিল, তোমায় কি জানাবো, তুমি আতুপুতু মানুষ। না লিট্টি খাবো। হ্যাঁ লিট্টি খাবো। এই সকাল সকাল লিট্টি খাবে? হ্যাঁ আরে কচুরি খেয়ে নাও না একদিন। কচুরি, কচুরি তো খাই, এবার লিট্টি খাওয়া। আচ্ছা ঠিক আছে, যদি আজকে কচুরি আর লিট্টির কম্বিনেশন খাওয়াই? সম্ভব? সব সম্ভব। ঠিক আছে, আজকে বিনীত যখন বলছে লিট্টি আর আমি যখন বলছি কচুরি, তাহলে আজকে এমন একটা জিনিস খাবো যেটা লিট্টি আর কচুরির কম্বিনেশন। বর্ধমানে লক্ষ্মীপুর মাঠের সামনে দাঁড়িয়ে আছে, আর এখানে একটা কচুরি হয়, পুরো অথেন্টিক বিহারি স্টাইলের কচুরি। কচুরির মধ্যে থাকে লিট্টির পুর, অসাম টেস্ট। তাহলে এই কচুরি আজকে খাবো। খুব আন্ডাররেটেড একটা দোকান, ঠিক আছে, এই দোকানটা মানে খুব একটা কেউ চেনে না লোকাল লোক ছাড়া। তাহলে আজকে সেই দোকানে যাব, কচুরি খাবো, টেস্ট করব। তাহলে সঙ্গে থাকুন। আর যারা আমার চ্যানেল নতুন তাদের জন্য আমি সৌম্য, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল পাসপোর্ট টু ইট। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট মোর ভিডিওস। সো স্টে টিউনড, চলুন। এই ঠেলা গাড়ির যে দোকানটা আছে এখানে আমরা চলে এসেছি, ঠিক আছে। এটা বর্ধমানের মোস্ট আন্ডার রেটেড, না কোনো ইউটিউবে দেখানো হয়েছে, না কোথাও ফেসবুকে দেখানো হয়েছে, আমরা ফার্স্ট এইটা কভার করছি। কারণ কিছুদিন আগে আমার এইখানকার কচুরি খেয়েছিলাম, একজন আমাকে খাইছিল, তার সাথেও আলাপ করাবো, ঠিক আছে। আমার দারুণ টেস্ট লেগেছিলো, সেই জন্য আজকে সাত সকালে এখানে আমরা কভার করতে এসেছি। তো যে দোকানের যিনি ওনার আছেন ওনার সাথে একটু কথা বলি। আপনার নাম? मेरा नाम सुधीर साहब है। सुधीर साहब, अब यहीं के रहने वाला है? एकदम लकी बंगला स्कूल के बगल में। अच्छा, तो कितने साल से ये कर रहे हैं? ये तो 18-20 साल से कर रहे हैं। 18-20 साल हो गया, और फिर भी लोगों के नजर में नहीं आया, ठीक है। तो वो काम हम लोग कर रहे हैं। এই যে কচুরিগুলো বানান, এর মধ্যে কি কি দেন, পুর কি কি আছে? পুর ছাতু আছে আর ময়দা আছে। ছাতু আর ময়দা, ছাতুতে কি দিয়ে মাখেন? মশলা দিয়ে মাখি। কি মশলা? মশলা পুরো মশলাগুলো হয়, আদা লঙ্কা এইসব সব মিশিয়ে হয়। আচ্ছা ঠিক আছে, ওই আচ্ছা। কিছুটা আরো মশলা, শুকনো মশলা হয়, সব দিয়ে বানানো হয়। আর তরকারি? তরকারি আপনার যেমনি ছোলা হলো, কাবলি ছোলা হলো, ছোলা ডাল হলো, সব প্রতিদিন সবজি চেঞ্জ হয়। আচ্ছা, চেঞ্জ করে করে বানায়। আর এই চাটনি একটা দেন আপনারা, ওটা কিসের থাকে? চাটনিটা ওই কাঁচা লঙ্কা চাটনি। পুরো কাঁচা লঙ্কা নাকি তার মধ্যে কিছু থাকে? আছে, তার মধ্যে বাদাম আছে, ছোলা আছে, আরো কিছু আছে, আর সব মিক্সারে মিক্স করে হয়, বানানো হয়। এমনি লোকে বলছে নাকি আপনি এত ভিড় হয় সামলানো যায় না, এরপর যদি ভাইরাল হয়ে যায় তাহলে কি হবে? দেখা যাক, কপালের উপরে নির্ভর। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনারা বারেন করলেন আরো ভালো হয়। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা খাই এবার। আর একটু অপেক্ষা, শুধু জিনিসটা নেওয়ার, তারপরে খেয়ে আপনাদের রিভিউটা জানাচ্ছি। দোকানের সামনে তো চলে এসেছি, আর এই দোকানে দাঁড়িয়ে একজন দাদা খাচ্ছেন, ওনার সাথে একটু কথা বলবো ফার্স্টেই। রোজ খাতে? প্রায় রোজ তো নয়, দুদিন একদিন পর। বর্ধমানে তো অনেক কচুরির দোকান আছে, তো এইটা স্পেশালিটি কি? ছাতুটা আর সবজি যে টেস্টটা ওইটা ভালো। আপনার নাম? আমার নাম হচ্ছে প্রমোদ মণ্ডল।
একজন টোটোর দাদা মালপত্র নিয়ে যেতে যেতে খাচ্ছিলেন, ঠিক আছে। আর আমাদের স্বভাব আপনারা জানেন, আমরা যে কোনো লোক খাবে তো তাকে ডিস্টার্ব করতে যাবোই যাবো। তো এখানে রেগুলার খান? রেগুলার বলতে সপ্তাহে 5 দিন তো হয়। সপ্তাহে 5 দিন, আর 2 দিন বাকি থাকে কেন? দুদিন টাইম হয় না না, আচ্ছা, আমার তো ডেয়ারি ব্যবসা আছে না। আর কেন ভালো লাগে এটা? এমনি সবজি ভালো আছে, তারপরে টেস্ট ভালো। আচ্ছা এই যে পুরিটার ভিতরে যে আপনার দেওয়া থাকে, পুরটা দেওয়া থাকে, পুরটা ভালো থাকে, আচ্ছা কোয়ালিটি ভালো। মানে এমনিতে তো খেতে আসলে পরে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়, আর এর থেকে বেশি প্রচারে গেলে তো আধা ঘন্টার লাইন পাবো না। আচ্ছা ঠিক আছে, তো আমরা আর দাদাকে ডিস্টার্ব করবো না, এবার আমরাও খাবো, টেস্ট করব, রিভিউ জানাবো আপনাদের। সঙ্গে থাকুন, স্টেডিয়াম। আর একজন দাদাকেও পেয়েছি। আপনি কতদিন ধরে খান? আমি খাই, গাড়ি চালাই তো 2-3 বছর হয়ে গেল। গাড়ি চালান, যখনই সময় পান এখানে খান, তাই তো? এখানেই খাই, আমি অন্য কোথায় আর খাই না, এখানে ভালো লাগে। আচ্ছা, এখানে কচুরিটা ভালো করে, চারটেতে মোটামুটি আমার খাওয়া দাওয়া ঠিক হয়ে পেট যায়। ভরে যায়। হুম। আচ্ছা ঠিক আছে, আপনার নাম? আমার নাম পার্থ মাঝি। अच्छा, इनको पहले दीजिए। नाओ नाओ, अरे नाओ ना तुम। ঠিক আছে, এখানটা ধরো। বিনীতের আর তর সই ছিল না, তাই আগে আমি বিনীতকে দিয়ে দিয়েছি, ওর পেটটা ঠান্ডা হওয়া দরকার সকাল সকাল, ঠিক আছে। আর আরেকটা লোকের সাথে আলাপ না করালেই নয়, মানে যার জন্য আমি দোকানটা খুঁজে পেয়েছি। তো হ্যাঁ, তো ইনি আমাকে কিছু মাস আগে এই কচুরিটা আমার বাড়ি নিয়ে গিয়ে খাইয়েছিলেন, যার জন্য আমার দারুণ লেগেছিল বলে আজকে আমি এই ভিডিওটা করতে এসেছি। তো বর্ধমানের মোস্ট ফেমাস একজন লোক, হ্যাঁ, বাবুদা, বাবু দাদা। তো কিছু বলবে তুমি? হ্যাঁ, আমার খেতে ভালো লাগে, আমি প্রায় খাই। আচ্ছা আবার আগে কখনো অর্ডার দিয়ে দিতে হয়, এত ভিড় থাকে এখানে, আচ্ছা, পায় না, সেই জন্য আগে ফোন করে বলে দিতে হয় ওকে। হুম। ও রেডি রাখে, আমি খেয়ে নিই, পেট ভরে মন ভরে খাই খুব। ঠিক আছে, বাবুদা পুরো দিলদার লোক এখানকার। হ্যাঁ, আর এই জায়গাটার লোকেশনটা একটু বলে দিই। এটা হচ্ছে লক্ষ্মীপুর মাঠ, বর্ধমানের লক্ষ্মীপুর মাঠ। আর এই যে আমরা সবাই ক্লাবটা দেখতে পাচ্ছেন এখানে, আমরা সবাই ক্লাব, এর ঠিক অপোজিটে একটা এই ছোট্ট ভ্যান, এটাকে কি বলে? ঠেলা, হ্যাঁ, ঠেলা, ভ্যানের ঠেলা। ছোট্ট ঠেলা গাড়ি করে এই কচুরিটা বিক্রি হয়, পুরো বিহারি স্টাইল, অথেন্টিক বিহারি স্টাইল। তো বিনীত খাক, বিনীত খেতে শুরু করো। তুমি রিভিউটা দাও, আমি কচুরিটা নিয়ে তারপরে আসছি। আমার কচুরিও চলে এসছে, বিনীত আর বাবুদা তো খাচ্ছেই। তো কচুরিটা ভেঙে আমি একটু ভাঙলাম, আগে একটু ভেঙে দেখাই স্টাফিংটা, একটু কাছে আসতে বলবো। পুরো তো কালো জিরে রয়েছে, আর পুরো ছাতুর পুর, ঠিক আছে, পুরো ছাতুর পুর। তরকারিটার মধ্যে ডালগুলো রয়েছে, আর আলু রয়েছে, আর চাটনিটার মধ্যেও লঙ্কা, কাঁচা লঙ্কা দেখা যাচ্ছে। আমি একটু ছিঁড়ি ফার্স্টে, একটু তরকারি নিলাম, একটু চাটনিও নিলাম, এই লঙ্কার চাটনিটা, এই লঙ্কার চাটনিটার জন্য না আমার আরো দারুণ লাগছে। এক্সাক্ট আগে বিনীত বলুক, তারপরে আমি আজকে বলবো। সবসময় আমার কথা শুনে ও বলবে, ওগুলো হয় না, আগে বলো। না সত্যি দারুণ, এরকম খাইনি। ছাতুর পুর দিয়ে দারুণ তো সে সবাই বলে, সেটাই বলছি না, অসাধারণ যাকে বলে, দারুণ থেকে কেন এটা সেটা বলতে হবে তো। টেস্টটাই তো আমার অন্যরকম লাগছে। নিয়ে ফুড ব্লগিং চলবে না, এ শুধু খেতেই পারে, ফুড ব্লগিং হবে না। কি অ্যাকচুয়াল যেটা রয়েছে না, আমরা যে লিট্টি খাই, লিট্টির মধ্যে ছাতুর পুর থাকে, আমরা সবাই জানি, ঠিক আছে। তো সেই লিট্টির যে পুরটা, সেটাই কচুরির মধ্যে দিয়ে ভাজা হয়, যার জন্য এর মধ্যে কচুরি প্লাস লিট্টি দুটোর কম্বিনেশনে একটা আলাদাই লেভেলে নিয়ে যায়। অসাম টেস্ট, অসাম টেস্ট, ঠিক আছে। বাবুদা আবার তরকারি বা কচুরি নিতে চলে গেছে ওদিকে। যাই হোক, তো আমরা তো এদিকে খাই। তো এটা একটা ইউনিক টেস্ট, লিট্টি আর কচুরির কম্বিনেশন। তো যারা আমাদের বাসলার লিট্টিটা এখনো দেখেননি, তারা আই বাটনে প্রেস করে বাসলার লিট্টির ভিডিওটা দেখুন। ওটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের টপ মোস্ট লিট্টি, ঠিক আছে, ওটা দেখতে ভুলবেন না। বাকিটা খাবো, তার আগে যারা বলছেন আমাদের ভিডিও তাদের কাছে পৌঁছচ্ছে না, তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন এবং নোটিফিকেশনটা অল করে দিন, আমাদের ভিডিও সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যাবে। এটা 1 নম্বর গেল।
আর সেকেন্ড জিনিস এই যে আজকে আমরা লক্ষ্মীপুর মাঠে এসেছি, কালকে হয়তো অন্য কোথাও যাব, পরশু আরেক জায়গায় যাব, তার আগে হয়তো অন্য কোথাও ছিলাম। আমাদের এই সব ইনফরমেশন যদি আপনারা জানতে চান তাহলে আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম চ্যানেলকে ফলো করুন, যার লিঙ্ক আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এবার আমি খাই আর একবার বাইট নেব, তাহলে আমি বুঝতে পারবো একটু, যদি আমি বুঝেছি কিন্তু টেস্ট নিতে হেভি লাগছে নাকি। হ্যাঁ অসাধারণ, বললাম তো। আমি খাই ততক্ষণ তুমি আমাদের ট্যাগলাইনটা বলে দাও। ট্যাগলাইন তো সবাই জানেন, গেট মি ফুড মেক মাই মুড। মুড হয়ে গেছে, যদি আপনারাও মুড বানাতে চান চট করে এখানে চলে আসুন। তার আগে আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব এবং নট অনলি দ্যাট বেল আইকনটা টিপে নোটিফিকেশনে অল। থ্যাংক ইউ। যাই হোক, তো অবশ্যই কিন্তু এই দোকানে আসবেন যদি এরকম অথেন্টিক বিহারি স্টাইল কচুরি খেতে হয়, তো এই দোকানে অবশ্যই আসবেন। বর্ধমানের লক্ষ্মীপুর মাঠ, আমরা সবাই ক্লাবের ঠিক অপোজিটে। আর এটা মানে এটার খবর কোনো ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল দেখেনি, আমি বারবার বলছি, আমরাই ফার্স্ট দেখালাম। তো এখানে আসুন, টেস্ট করুন, মজা পাবেন কচুরিকে। শীতকালের সকালে আমরা দাঁড়িয়ে এরকম গরম গরম কচুরি খাচ্ছি, অসাম। আর কি, আবার দেখা হবে পরের এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে টিউন। কচুরি খেয়েছি, কচুরির ব্লগ তো সবসময় আমাদের হিট। তোমাকে তো উঁচু উঁচু লাগছে কেন? কেন বলো তো? হ্যাঁ, লম্বা হয়ে গেছো নাকি খেয়ে খেয়ে? তোমায় খাইয়ে খাইয়ে লম্বা করে দিলাম? উঁচুতে দাঁড়িয়ে আছো আবার বলছো কেন? আপনি বাঙালি? নন বেঙ্গলি? বাংলা জানেন তাই তো? বাংলা তাহলে বাংলাতেই কথা বলি। তুমি মাঝে মাঝে কোথায় চলে যাচ্ছ এদিক ওদিক? আবার নিয়েছো? ঠিক আছে, চালিয়ে যাও। আমার কিন্তু আরো লাগবে। খাও।